2002। ওই সালেই সালমান খানের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় ঐশ্বরিয়া রায়ের। বিচ্ছেদের পর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ঐশ্বরিয়া জানান সালমানের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার। সালমান যেভাবে তার উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালিয়েছেন, বিচ্ছেদের মাধ্যমে সেসব থেকে মুক্তি পেলাম। কিন্তু সালমানের মারের দাগ এখনও তার শরীর থেকে মুছে যায়নি। শুধু তাই নয়, শাহরুখ খান হোক কিংবা অভিষেক বচ্চন সহ অভিনেতাদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক তার, কিন্তু অযথা সব বিষয়ে সন্দেহ সালমানের, যা থেকেই তাদের মধ্যে অশান্তির সূত্রপাত। যা আর মেনে নেওয়া যাচ্ছিল না বলেই সালমান সঙ্গে ব্রেকআপ করে নেন ঐশ্বরিয়া, যা নিয়ে ওই সময় সরগরম হয়ে ওঠে পেজ 3-র পাতা। কিন্তু ঐশ্বরিয়ার দাবির ভিত্তিতে সালমান পাল্টা কী বলেন জানেন? ঐশ্বরিয়ার দাবি সঠিক নয় বলে পাল্টা দাবি করেন সালমান। এমনকি তিনি কখনও কারো গায়ে হাত তোলেননি বলেও জোর গলায় দাবি করেন বলিউড ভাইজান। শুটিংয়ের জন্য হাজির যে কোনো বাউন্সার তাকে টেনে নিয়ে যেতে পারেন, সেই কারণে তাকে কেউ ভয়ও পান না। কিন্তু কিছু হলেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর নাকি নিজেই নিজেকে আঘাত করতে শুরু করেন, দেওয়ালে মাথা ঠুকে দেন। তিনি কখনও কাউকে আঘাত করতে পারেন না বলে দাবি করেন সালমান খান। পাশাপাশি তিনি আরও বলেন, একমাত্র পরিচালক সুভাষ ঘাইকে আঘাত করেছিলেন, যার জন্য পরে ক্ষমাও চেয়ে নেন। মাত্রাতিরিক্ত রাগেই ওই সময় সুভাষ ঘাইকে আঘাত করেছিলেন বলে জানান সালমান খান। তবে সালমান যাই বলুক না কেন, ঐশ্বরিয়া রায় কোনো কিছুতেই পাত্তা দেননি। তিনি বলেন, নিজের আত্মসম্মান অনেক বড় বিষয় তার কাছে, আত্মসম্মান বাদ দিয়ে কোনো কিছু করবেন না, তাই সালমানের সঙ্গে তার কাজ শেষ। পাশাপাশি সালমানের সঙ্গে তার সম্পর্ক যেন দুঃস্বপ্নের মতো ছিল, ওই সম্পর্কের ইতি টানতে পেরেছেন বলে তিনি খুশি, এমন মন্তব্যও করেন রায়সুন্দরী।